পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। সে দেশে জ্বালানি সংকট শঙ্কায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছেন। এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি প্রতিবেদনটি বিস্তারিত কী লিখেছে। জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা। খবরটি বিস্তারিত বলছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকটের শঙ্কায় জ্বালানি বাঁচাতে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন, আগামী 2 সপ্তাহ দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনলাইনে হবে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্ধেককে ভাষা থেকে হোম অফিস করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি বাঁচাতে অফিসগুলো একদিন বেশি সাপ্তাহিক বন্ধ থাকবে। গত 4 বছরের মধ্যে গতকাল প্রথমবারের মতো অপরিশোধিত প্রতি ব্যারেল জ্বালানির দাম $100 পার হয়। এমন সময় পাকিস্তান এই ব্যবস্থা নিল। শেহবাজ শরীফ তার ভাষণে বলেছেন, পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং পরিবহনের পুরোটা মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানির উপর নির্ভরশীল। এগুলোর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গাড়িতে বর্তমান পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া হবে বলে জানান শেহবাজ শরীফ। এর পাশাপাশি সরকারি অফিসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ফার্নিচার, এসি এবং অন্যান্য পণ্য কেনা যাবে না। এছাড়া প্রধানমন্ত্রী সহ সব সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ যেটিকে বলা হয় কৃচ্ছ সাধন, অর্থাৎ ব্যয় কমিয়ে সংকট মোকাবেলা করা। আপনারা জানেন যে যেহেতু জ্বালানির সবচেয়ে বড় উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরান যুদ্ধের কারণে সেখানে বলতে গেলে মধ্যপ্রাচ্যের দেশগুলো অগ্নিগর্ভ হয়ে আছে। সেখানে প্রতিনিয়তই পাল্টা হামলার ঘটনা ঘটছে। তো এরকম পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল দেশগুলো এখন বলতে গেলে জ্বালানি সংকটেই পড়তে যাচ্ছে। তো পাকিস্তান সরকার সেই শঙ্কা থেকেই এই আগাম সতর্কতা বা তারা সতর্ক হচ্ছে। বাংলাদেশ সরকার যদিও বলছে যে এখানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্যা হলেও এটি আরও পরে হবে, এখনই সমস্যা হচ্ছে না। এরপরও বাংলাদেশকেও এই বিষয়ে সতর্ক হতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।